তারা রাস্তায় নামে স্লোগানে, আমরা আটকে পড়ি নিঃশ্বাসে। প্রতিদিন শহরের বুকে মিছিলের ঢেউ ওঠে, বেনার মাইকের শব্দে আকাশ ফাটে। কিন্তু সেই ঢেউ যখন একজন অ্যাম্বুলেন্সের গন্তব্য থামিয়ে দেয় কিংবা স্কুলে পৌঁছাতে না পারা পরীক্ষার্থীর স্বপ্ন মারিয়ে দেয়, তখন প্রশ্ন ওঠে, এই আন্দোলন আসলে কার জন্য? কে কাদের হয়ে পথে নামছে সেটা সাধারণ মানুষ জানে না। তারা শুধু জানে আজ অফিসে পৌঁছাতে পারেনি, অথবা যাত্রী না পেয়ে সারাদিন খালি রিক্সা নিয়ে ঘুরেছে। আসুন আমরা জেনে নিই এসব আন্দোলন নিয়ে সাধারণ মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা কি বলে। আসলে আমাদের সাধারণ যে জনগণ, এদের অনেক ভোগান্তি। যেমন শাহবাগের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে 2-3টা হসপিটাল, সাথে স্কুল, কলেজ, অনেক ইমার্জেন্সি রোগী যারা আছে অনেক সময় লাইন ওই সিরিয়ালের পিছনে পড়ে থাকে, তাদের তো ওইখানেই দেখা যাচ্ছে অনেক সময় ডেট হয়ে যাচ্ছে। আসলে আমাদের দেশে আন্দোলনের নামে যা করা হচ্ছে এটা আসলে মোটেও ঠিক না। মানে আন্দোলন হচ্ছে কোনো দাবি আদায়ের লক্ষ্য তারা যেন পৌঁছে যায় সেই জন্য, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের খুবই ভোগান্তি। আর এই ভোগান্তির জন্য আমরা মনে করি যে আন্দোলন এগুলো কিছু না কইরা সরাসরি সরকারের প্রতিনিধির সাথে বৈশা একটা মিউচুয়াল করে নিলেই হয়। কারণ আন্দোলন যখনই হচ্ছে তখন শাহবাগের অবরোধ, অমুক রাস্তা বন্ধ, তমুক রাস্তা বন্ধ। এই সময় আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা চলাফেরা করতে পারতেছি না। গত পরশুদিন আন্দোলন যখন করা হলো, কি যেন একটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে, পুরা সচিবালয়ের এলাকা পুরোটাই বন্ধ। এখন যেখানে আমাদের ঢাকা শহরে এমনিতেই যানজট লেগেই থাকে, এই আন্দোলনের কারণে সারাটা দিন সাধারণ মানুষ আমরা ভোগান্তির মধ্যে পড়ছি, সঠিকভাবে কাজে যাইতে পারি নাই। এমনকি সকাল 8টায় বের হয়েছি, আমরা হাসপাতালে যাব, সেখানে যে 3টায় পৌঁছাইছি। এই পরিমাণ ভোগান্তি। কষ্ট এখন সবারই হইতেছে, বেশিরভাগ হলো যারা মনে করেন যাতায়াতে করতেছে, হ্যাঁ কষ্ট বেশি হইতেছে। আমি করছি বেশি তারা করছে। আমি সব ধরনের সময়, আমার আগে 2টি বই তো মনে করেন দুপুরের আগে, এখন সন্ধ্যা রাত 10টা 2টি বই না। চিন্তার স্বাধীনতা থাকুক, কিন্তু সেটা যেন আরেকজনের জীবনের অস্থিরতা না আনে। প্রতিবাদ হোক, কিন্তু জনজীবনের শ্বাসরোধ না করে। এ কথাগুলো কোন রাজনৈতিক পক্ষের সমর্থনে নয়, বরং জনদুর্ভোগের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের প্রতিবাদ। দেশের ভবিষ্যৎ গড়তে হলে কেবল স্লোগানে নয়, চাই শান্তি, আলোচনার মানসিকতা ও মানবিক নেতৃত্ব। কারণ রাস্তাগুলো সবার, দেশটাও সবার। তাই ভাবনা হোক সবার জন্য, আর প্রতিবাদ হোক মানুষের কণ্ঠকে গলা টিপে নয়।